হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমোবাইলে তোমাদের নতুন করে আবার নতুন ভিডিওতে সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবার একটা তোমাদেরকে নতুন একটা বাইকের কাজ দেখাবো, যে কাজটা দেখলে তোমাদের খুবই উপকার হবে। আজকে যে কাজটা আমি দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এই যে এক্সেল 100 কমপ্রোট। এর প্রবলেম কী হয়েছে সেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখাবো। প্রবলেমটা সেরকম কিছু নয়, এখানে দেখতে পাচ্ছ তেলে সব ভিজে গেছে আর এই নিচে সব পুরো অয়েল হয়ে গেছে, যার জন্য যত তেল ভরছে সব তেলের লিকেজ হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য এটা খুলে আমি দেখবো যে কি সমস্যা হয়েছে। আর যত তেলই ভরছে সব তেল লিকেজ হয়ে যাচ্ছে। তার জন্য আমি এই পুরো কি করেছি, আমি এইটা পুরো ঢাকনাটা আমি খুলবো। এই ঢাকনাটা খোলার জন্য আমি এখানে যে 4টে বোল্ট থাকে সব 4টে বোল্ট ঢিলে করে নিয়েছি, প্লাস এখানে 6টা বোল্ট ঢিলে করেছি। আর এরপরে এগুলো আমি সব খুলে দেখবো যে এর মধ্যে কি হয়েছে না হয়েছে, সব আমি খুলে নিচ্ছি। খুলে এর যে এই যে পকেট কভার এটাও খুলবো, এটাও খুলে ভিতরে দেখাবো তোমাদেরকে কি অবস্থা আছে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা মনে করে দিয়েছি, যদি তোমরা আমার চ্যানেল নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইটা অতি অবশ্যই প্রেস করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবে একটা, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো চলো আমি এগুলোকে বর্তমান খুলে নিই। ফ্রেন্ডস, একটা জিনিস দেখো কি অবস্থা হয়েছে, তেল হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকটা দেখো, এই যে পকেটটা আমি খুলে নিয়েছি, এদিকটা পুরো তেলে ভিজে গেছে। আর পরপর আরেকটা জিনিস দেখবে, এদিকে তেলে ভিজে গেছে, এই যে উপরে এই যে চেচিসটাও ভিজে গেছে, ইঞ্জিনের যে চেচিস আছে, বডির চেচিসটাও ভিজে গেছে। এদিকটা দেখো কিন্তু শুকনো, এদিকে শুকনো, বাট এদিকে যত আমি আসবো ততই দেখবো তেলে তেল। হয়তো তোমরা মনে করতে পারো যে চেন পকেটে তেল দেওয়া আছে, সেই তেলটা লিক করে বেরিয়েছে, কিন্তু না, বেরোলে কিন্তু এই জায়গাগুলো থাকবে। এই জায়গাগুলো কেন ভিজবে, এটাই প্রশ্ন। তো তোমাদেরকে আমি দেখাবো একটা জিনিস। এখানে দেখো এই জায়গাটা পুরো তেল যে বেরিয়েছে, জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে মানে তেলটা ছিটকেছে, সব জায়গায় বোঝা যাচ্ছে, এই সব জায়গাগুলো যে বোঝা যাচ্ছে পুরো তেলটা ছিটকেছে। এখানে অয়েল সিল থাকে, অয়েল সিলটাও কেটেছে, কেননা অয়েল সিল কেটেছে বলে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই নিচের জায়গাটা পরিষ্কার, উপরে কাদা কাদা আছে পুরো, নিচেরটা কিন্তু পরিষ্কার, তার মানে অয়েল সিলটাও কেটেছে। সেকেন্ড হচ্ছে এখান থেকে যে ইঞ্জিনে যে একটা জায়গাটা এখানে প্যাকিং থাকে, এই জায়গাটা থেকে পুরো তেলটা লিক করছে বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি দেরি করব না, এখন আমি এই দিকে যে পাল্লাটা, ক্লাচ পাল্লাটা আমি খুলে নেব। এই পাল্লাটা আমি খুলে এর যে এখানে যে গ্যাসকেটটা আছে, এই গ্যাসকেটটা চেঞ্জ করলে এখান থেকে যে অয়েলটা লিক করছে এটা টোটালি বিলকুল গায়েব হয়ে যাবে আশা করি। তো ফ্রেন্ডস, আর দেরি করব না, এবার আমি সরাসরি এই পাল্লাটা আমি তাড়াতাড়ি খুলে নেব। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। এই পাল্লাটা খুলতে গেলে সমস্ত 8 নম্বর নাটগুলো ঢিলে করে নিতে হবে। এখানে এই নিচে উপরে সাইডে আমি সব নাটগুলো ঢিলে করে নিচ্ছি। চলো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। ক্লাচ কভারের নাট সব খুলে এখন বের করে নিচ্ছি। ফ্রেন্ডস, ক্লাচ কভারটা আমি খুলে নিলাম, পুরো পরিষ্কার আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তেলটা লিক করছিল ওর এখান থেকে। ফ্রেন্ডস, একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই জায়গাটা মোবিল লিক করছিল, তো এই জায়গাটা সিনটা দেখো, কিছু বুঝতে পারছো তোমরা?
এই জায়গার যে প্যাকিংটা কিন্তু ঠিকঠাক বসেনি। এদিক থেকে দেখো পুরো প্যাকিং সব বসছে, এখানে প্যাকিংটা ডাউন হয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে। আর সব জায়গায় দেখো পুরো প্যাকিংটা সুন্দরভাবে সব কিছু রেডি আছে, কোনো জায়গায় বাদ নেই। কিন্তু এই জায়গাটা প্রথম এটা কোম্পানি থেকে ফিটিং হয়েছে, তখন থেকেই এদের এই প্রবলেমটা আছে। পরপর আস্তে আস্তে ওটা বেড়ে এখন এমন একটা পজিশানে দাঁড়িয়ে গেছে, মোবিল এখান থেকে লিক করতে করতে পুরো ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার মতো অবস্থা। যার জন্য কী হয়েছে, ওর ইঞ্জিনটা মোবিল পুরো শুকিয়ে গিয়ে টাইমিং চেনের আওয়াজ উঠে গেছে, পিস্টনের কাজ চলে এসছে, সাদা ধোঁয়া মারছে পেছন দিক দিয়ে, সাইলেন্সারের পেছনে। তো এই শুধু সামান্য এইটুকুনি একটা তেল লিক করার জন্য এত সমস্যা হয়ে গেছে। তো আমি এখন এই প্যাকিংটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে এই যে তেলের লিকটা এটা বন্ধ করব। তো চলো আমি এই প্যাকিংটাকে খুলে নেব, নতুন প্যাকিং দেবো এখানে লাগিয়ে ফিটিং করে তোমাদেরকে স্টার্ট করে আওয়াজ শোনাবো। তো চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। ফ্রেন্ডস, আমি প্যাকিংটাকে পুরো চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার নতুন প্যাকিং নিয়ে এসেছি, প্যাকিংটা বসিয়ে দেবো। তো চলো এখন আমি প্যাকিংটাকে বসিয়ে নেব এর মধ্যে। এবার সমস্ত 8 নম্বর নাটগুলো আমি টাইট সব লাগিয়ে নেবো, 8 নম্বর নাটগুলো। সমস্ত 8 নম্বর নাট আমি টাইট করে নিয়েছি। এবার এখানে অয়েল সিল লাগাবো। এই যে অয়েল সিল নতুন, আর এটা পুরনো অয়েল সিল। তো এই অয়েল সিলটাকে আমি ফেলে দেবো, এইটা লাগাবো, তারপরে মোবিল ঢালবো, স্টার্ট করবো। অয়েল সিল বসে গেল। মোটামুটি সমস্ত আমি ফিটিং করে নিয়েছি, স্পকেটও লাগিয়ে দিয়েছি। এবার মোবিল ঢালবো একটা, যেহেতু মোবিল ছিল না, এইটুকুনি মোবিল বেরিয়েছে, সব মোবিল ওখান থেকে লিক করে বেরিয়ে গেছে। তো আমি এই ক্যাস্ট্রলের মোবিলটা ঢালবো 900। আমি মোবিলটা ঢেলে নিয়ে তারপর স্টার্ট করব, তোমাদেরকে দেখাবো অয়েল লিক করছে কি না। চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। ফ্রেন্ডস, আমি গাড়িটা স্টার্ট করব, ইগনিশনটা অন করলাম। ব্যাটারিটা বসে গেছে, কিক মেরে স্টার্ট করব। গাড়িটা স্টার্ট হয়ে গেছে।
মোটামুটি এর যে অয়েলটা লিক করছিল সেইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখলে আমি এই কাজটা কিভাবে কমপ্লিট করলাম। তো তোমাদের যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, একটু লাইক করে দিও তোমরা। যদি আমার চ্যানেলে নতুন কেউ আছো তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইটা অতি অবশ্যই প্রেস করো। আমি যত নতুন ভিডিও দেবো সব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করব। তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।